তো বৃষ্টি ভেজা শুভ সকালের শুভেচ্ছা বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমি আছি মোটামুটি। তো দেখো আজকে একটু অন্যরকম ভিডিও, কারণ 4 দিন ধরে যে বৃষ্টি হয়েছিল, তো আমাদের এখানে আমার বাড়ির কি অবস্থা সেটাই আমি শেয়ার করছি। চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে নাকি জানি না। যাই হোক, দেখো, স্কিপ করো না। ছোট্ট একটু ভিডিও। এটা আমার ঘরের অবস্থা, দেখো কি হয়েছে। পাকার ঘর, কিন্তু তাও শান্তি নাই। সারাদিন 4 দিন বৃষ্টিতে আমার হাল অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আমার ছোট ছেলের তো সর্দি কাশি জ্বর চলে এসছে এই জলের মধ্যে মধ্যে হেঁটে। আর বাড়িটা দেখছো তো, পুরো বাড়ির ভেতরে এরকম বস্তা টস্তা দিয়ে রাখতে হয়েছে। তার থেকে বলো মাটির বাড়ি তো মনে হয় অনেক ভালো, পাকা ঘরেও শান্তি নাই। মানে কি বলবো, বলে পাকা ঘরে যে লোকে শান্তি থাকে, কিন্তু নাই। আমাদের দেখেছো কি অবস্থা, পুরো বৃষ্টিতে উপরে দুটো ছাদ জোড়া আছে, তো তাই জন্য পুরো জল নেমে যায় পুরো। আর কত বস্তা টস্তা তুমি দেবে বলো তো, এত বৃষ্টি হয়েছে 4 দিনের। তো পুরো দেখো একদম কি অবস্থা, জলটা পুরো একদম গোটা ঘর ছুটছে। আর কত পরিষ্কার করবে বলো তো, নিজেরও সর্দি কাশি ঠান্ডা লেগে গেছে পুরো জলের জন্য। আর বাইরেটা দেখো ওয়েদারটা কেমন ছিল বৃষ্টির সময়, তোমরা জানোই। আর সব জায়গায় এই বৃষ্টিটা হয়েছে। আর পাশের বাড়িটা দেখো, ভেতরেও জল জমে গেছে পুরো, এমন অবস্থা। আর এত জোরে কিন্তু জল হয়নি, একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু একটানা যে হয়েই যাচ্ছে তাই জন্য। আর দেখেছো বস্তা যত জামা কাপড় যা ছিল সব পেতে রেখেছি, তাও গামলা বসিয়ে রেখেছি, এত জল পড়ছে দেখছো টপ টপ করে। কিন্তু গোটা ঘর দেখো, এই যে বস্তা টস্তা একদম ভিজে কি অবস্থা হয়েছে। কার্পেটটা পেতেছে পাকা ঘরে, কিন্তু সেটাও তো ছিঁড়ে একদম হয়ে গেছে। আর রান্নাঘরটা দেখো আমার কি অবস্থা, পুরো জল ছুটছে, একটু বসতেও পারিনি। তারপরে দেখো কত কাপড়গুলো চিপে চিপে জল দিচ্ছে গামলার মধ্যে, আবার পাচ্ছি আবার এই করছি, নাজেহাল অবস্থা হয়ে গেছিলো বন্ধুরা। চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো। আমি তো খাটের মধ্যে বসে থাকতাম, কিছু করতেই ভাল লাগতো না, না হাঁটতে চলতে কাজ করতে, এমন অবস্থা পরিস্থিতি। তো কি করব, বর্ষা, তার সঙ্গে তো আমরা পারবো না বলো। আর আমার বাড়ির পাশে দেখো কত জল যাচ্ছে দেখো। তো ঘরের মধ্যে তো এরকম জল দেখালাম, এরপরে দেখো বাইরেরগুলো জল একদম রাস্তা পুরো একদম এত জল যাচ্ছে। আর দেখো আমার বড় ছেলেকে বললাম একটু ভিডিও করে আন, সবাই বলছে রাস্তার উপরে নাকি নদী হয়ে গেছে একদম। তো আমি তো বেরোতে পারিনি, তাই জন্য আমার বড় ছেলেকে একটু ফোনটা দিয়ে ভিডিও করে এনেছে। দেখো এটা রাস্তা বলবে না নদী বলবে বলো তো, নদী পুকুর না যাই বলতে পারো, পুরো দেখছো ড্রেন ট্রেন ডুবে একদম অবস্থা একাকার হয়ে গেছে। মানুষ যাচ্ছে পুরো দেখো একদম যেন জলের পুরো জল আর জল। সামনে পুজো এসছে, কিন্তু তার মধ্যে যদি এত বৃষ্টি এত কিছু হয়, তাহলে বলো কি করে হবে। আর এটা হচ্ছে আমাদের দুর্গা মণ্ডপ, এখানে দুর্গা মণ্ডপে এখনও কাজ চলছে, মন্দিরটা নতুন হচ্ছে। তো এই যে একটু শেয়ার করলো, আমার ছেলেই করে আনছে ভিডিওটা, আমি ভয়েসটা দিচ্ছি। তো সেটাই একদম এত জল ওখানে, কি বলবো বলো। এত যদি বৃষ্টি হতে থাকে রোজ দিন 4 দিন ধরে টানা একদম, তো হবেই। তাই আমার ছেলে, আমি তো রাস্তাঘাট শেয়ার করতেই পারি না, আমি বেরোই না অতটা, তাই আমার ছেলে নিজে থেকেই ভিডিও করে করে এনে দিল। সেটাই বলি চলো আজকে একটু দেখাই আমাদের এখানে কেমন বৃষ্টিটা হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করি। রোজ তো ভ্লগ ভিডিও দেই, আজকে একটু অন্য ধরনের ভিডিও দিলাম। তারপরে দেখো আরও একটা রাস্তা, দেখো তারপরে দেখাবো, দেখতে থাকো একজনের বাড়ির অবস্থা কি হয়েছে। এখানে দেখেছো পুরো রাস্তাটা দেখো, রাস্তার উপর দিয়ে এমন জল যাচ্ছে, পুরো রাস্তা একদম ক্ষয়ে গেছে, পুরো একদম পাথর মাথর সব উঠে গেছে, পুরো একাকার। আর আমার ছোটো ছেলেকে নিয়ে এসেছিলো, আমার বড় ছেলে ছোটো ছেলে পড়ে গেছে, এই জলের মধ্যে দিয়ে আসছিল তো দুই ভাই, তো সে একদম সামলাতে পারেনি, পুরো জল রাস্তা বোঝাই যায়নি, তো একটা ড্রেন মতন ছিল ছোট্ট, তো পড়ে গেছিলো। আর কি বলবো বলো, সে বাচ্চাও শুনে না, জল দেখতে যাব বলছে তাই। আর দেখো জলটা দেখেছো কি অবস্থা, মানুষ দেখতে বেরিয়েছে যে কত রাস্তায় জল হয়েছে। জল দেখতে সবারই ভালো লাগে, কিন্তু কারোর ক্ষতি করে কি এগুলো ভালো লাগে বলো। রাস্তাঘাট গাছ পড়ে গেছে অনেক বড় বড়, এখানে অনেক ক্ষতি হয়েছে, তো সব শেয়ার করতেই পারিনি। যে রাস্তা পুরো দেখো একদম কি অবস্থা, আমাদের ওই বাড়ির ওখানে রাস্তাটা এরকমই হয়েছে, তো আমাদের বাড়ির ওখানে দেখালাম। তারপরে এই বাড়ির এখানে যে পুরো রাস্তাগুলো দেখো একদম পুরো মানুষের নাজেহাল করে দিয়েছে, একদম ঘর পর্যন্ত জল উঠে গেছে। এই যে এখানে পড়ে গেছে আমার ছেলে, একদম পুরো কি বলবো বলো।
তো সেটাই আমার ছেলে ভিডিও করে এনে দেখাচ্ছে, মা দেখো এখানেই পড়ে গেছিলো ভাইয়া। আর দেখো এবারে এই জলগুলো না, এটা একজনের বাড়ির জল, পাম্প দিয়ে বার করেছে, টুলু পাম্প দিয়ে বার করছে 2 দিন ধরে। এত জল পুরো ঘরে, তারা বেরোতেই পারছে না, পুরো 1 হাঁটু জল জমে গেছিলো। আর আমার ছোট ছেলে তো দৌড়ে যাচ্ছে আনন্দে দেখতে ওদের বাড়িতে। তখন আমার বড় ছেলেকে বললাম যা একটু ভিডিও করে আন, দেখি কতটা জল হয়েছে। তো আমি নিজেই যখন দেখলাম তোমাদেরকেও শেয়ার করলাম। দেখবে তাদের বাড়িতে কি অবস্থা, পুরো বাড়ির উঠোন একদম ভর্তি হয়ে গেছে জলে। মানে আমাদের এখানগুলো কি বলতো, শুধু ডুবে না কেন, একটু উঁচু জায়গা বলে, না হলে না কবেই ডুবে যেত। এই দেখো এদের বাড়িতে দেখো পুরো 1 হাঁটু করে জল হয়ে গেছে। আমার ছেলে ঠিক ভিডিও করতে পারেনি লজ্জায়, অনেক লোকে ছিল। এই যে দেখো পুরো উঠোন গোটা 1 হাঁটু জল হয়ে গেছে, সেটাই জল বার করছে 2 দিন ধরে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো।